আসসালামু আলাইকুম, গুড আফটারনুন গাইস। কিছুক্ষণ আগে ডিউটিতে আসলাম, বলতে পারেন মাত্র ডিউটিতে আসলাম। একজন হেড বারিস্তা হিসেবে ডিউটিতে আসার পরে প্রথমত যে কাজটা করতে হয়, ক্যালিব্রেশন চেক করতে হয়। কিন্তু আমার ব্যাপারে বিষয়টা একটু উল্টা। আমি তো কফির সাথে অ্যাডিকশান। আমার প্রথমত কফি ড্রিঙ্ক করতে হয় B60, তার পরবর্তীতে আমি আমার জবটা স্টার্ট করি, যেটা টু বি অনেস্ট। ক্যালিব্রেশন চেক করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। আমি 2017 থেকে কফি নিয়ে কাজ করি একজন বাংলাদেশি হিসেবে। আলহামদুলিল্লাহ, সৌদি আরবে মেসেঞ্জার অনেকে মেসেজ দেয় যেন আমি ভিডিও শ্যুট করি, ক্যামেরার ফ্রন্টে এসে যেন কথা বলি, কফি নিয়ে যেন কথা বলি। যার কারণে অনেকেই রিকোয়েস্ট, সেটাকে কেন্দ্র করে বলতে পারেন যে আসলেও আজকে আসলাম যে ক্যামেরার সামনে ইনশাল্লাহ কথা বলবো। ক্যালিব্রেশন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো হয়, বেটার হয় যেটা বটমলেস পোর্টোফিল্টার। এটা হচ্ছে, বাস্কেটটা হচ্ছে 18 গ্রাম। রেশিওটা শেয়ার না করলাম, 18 গ্রাম। আমি 18 গ্রাম কফি আর কি সবসময় প্রেফার করি আমাদের কাস্টমারের জন্য বলতে পারেন, বা কফি শপের জন্য বলতে পারেন। ক্যালিব্রেশন এটার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি আপনার কোয়ালিটিটা এটা মেকশিওর করলেন, এইটাই। আর তাহলে ক্যালিব্রেশনটা চেক দিয়ে নেই, সাথেই থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না। বাংলাদেশের বারিস্তা কমিউনিটি যারা আছেন, ইনশাল্লাহ আমার কমেন্ট বক্সে আপনারাও আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন, কিন্তু প্লিজ কাইন্ডলি কেউ ব্যাড কমেন্ট করবেন না। যদি বুঝতে পারেন আপনার নলেজ অনেক বেশি, আপনি ভালো জানেন, ভালো বোঝেন, তাহলে আপনার কমেন্ট কোনো প্রয়োজন নেই আমার কমেন্ট বক্সে। কফি শপের জন্য ক্যালিব্রেশন কতটা ইম্পর্টেন্ট, এটা আপনি হেড বারিস্তা, আপনি সিনিয়র বারিস্তা, কফি শপের ওনার, ইভেন বারিস্তার ট্রেনার, ডাজন্ট ম্যাটার। এটা ভেরি ইম্পর্টেন্ট। ক্যালিব্রেশন চেক এটা আপনি আপনার কফি শপের যে কোয়ালিটিটা, একটাই কোয়ালিটি, এটা ঠিক আছে, এইটা আপনি কনফার্ম হলেন। তো এখানে আরেকটা ছোট্ট একটা বিষয়, আমি প্রথমত 18 গ্রাম কফি নিলাম, তারপরে দেখলেন যে একটা স্কেল ইউজ করলাম। এখন নিডলস, এটা দিয়ে আপনার কফি বিনসটাকে আমি কফি যে গ্রাউন্ড পাউডারটা আছে এটাকে আমি সুন্দর করে ডিস্ট্রিবিউট করে নিলাম। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউট, ওকে। টেম্পার ইউজ করার ক্ষেত্রে এটা অনেকেই এটা ডিপ ম্যানিং জানে না, যেটা আপনার ম্যানুয়াল টেম্পার। এটা আপনি যারা অনেক হেড বারিস্তা আছে, যারা আপনার লম্বা সময় কফি শপের সাথে, এই বিজনেসের সাথে জড়িত, আপনি আপনার মন মতো প্রেশার দিতে পারেন, কিন্তু আপনি যদি একটা পারফেক্ট কাপ এসপ্রেসো বলেন বা কফি বলেন প্রেশারটা, তাহলে আপনি 15 থেকে 20-এর মধ্যে রাখেন, ওকে। আমি পার্চ করে নিলাম। পার্চ করার পরবর্তীতে পোর্টোফিল্টারটা খুব সুন্দর করে আস্তে করে সেট করে নিলাম গ্রুপের সাথে। তার পরবর্তীতে আমি স্কেল দিলাম এখানে, এসপ্রেসো শর্ট কাপ, ওকে। স্কেলটা অন করে নিলাম। এটা হচ্ছে আপনার টাইমার স্কেল, এটা শুধু অনলি এসপ্রেসোর জন্য। এখানে আপনার 3টা বাটন আছে, একটা সিঙ্গেল শট, একটা ডাবল শট, একটা ম্যানুয়াল। তো ডাবল শটটা প্রিফার করবো, তার পরবর্তীতে এখানে আরেকটা বিষয় বলি, আমরা এখানে আপনার রেশিও যেটা, এটা 1:2 ইউজ করি না, অন্যটা। এখানে আমি যদি বলি আমি 35 গ্রাম কফি নিই, তাহলে 1:2 থাকে না রেশিও। দেখেন যে বটমলেস পোর্টোফিল্টারের গুরুত্বটা কেন বললাম, এখানে ফিলিংটা যে হয় এটা আপনি পারফেক্টলি কনফার্ম করতে পারবেন যে 35.4 এক্স্যাক্টলি যে গ্রামের কফিটা এটাই আসছে। আলহামদুলিল্লাহ। এটাকে বলে ক্যালিব্রেশন চেকিং। Yes, isolate one. এসপ্রেসোটা দেখানো সম্ভব না, তারপরে দেখানো ট্রাই করলাম।
মাথা নষ্ট করা ওয়াল্লাহি। জামশেদ মজুমদার কোথায়? আর সোশ্যাল মিডিয়ার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। আমি লাস্ট স্টার্টে একটা ভিডিও শ্যুট করি, যেটাতে আমি কথা বলি একটু নর্মালি, মানে নর্মালি কথা বলি না, কিন্তু ওই ভিডিওটা আমার অন্য একটা প্ল্যাটফর্মে মানে ফর ইউতে। আর সোশ্যাল মিডিয়া কোন ভিডিওগুলো ফর ইউতে সাজেস্ট করে আসলে এটা খুবই কমপ্লিকেটেড। এখানে আমি একটা বিষয় বুঝলাম যে আপনি সাবলীলভাবে কথা বলতেছেন, আপনি আপনার কাজটাকে মানে তুলে ধরার জন্য ট্রাই করতেছেন, এটা সোশ্যাল মিডিয়া আসলে আপনার সাজেস্ট করতে চায় না। আপনি যখন নিজেকে একটু কমেডিয়ান বানাবেন, মানে একটু অন্যরকমভাবে কথা বলবেন, এটাকেই সাজেস্ট করে। কারণ আমি ভিডিও পোস্ট করি, ইট ইজ দ্য লং টাইম, অনেক দিন যাবত ধরে। মানে আপনি হেড বারিস্তা, সিনিয়র বারিস্তা, ইভেন কফি শপের ওনার, কিন্তু আপনার যে কফি শপের যে ক্যালিব্রেশন, এটা প্রতিনিয়ত চেক দিতে হবে। দ্য সেকেন্ড, আপনি গ্রাইন্ডার ঠিক মতো ক্যালিব্রেট আছে কিনা, মেশিন ক্যালিব্রেশন ঠিক মতো আছে কিনা। তার পরবর্তীতে আর মাঝখানে আরেকটা বিষয় অনেকেই জানে না, এটা হচ্ছে আপনার পানির টিডিএস। যেটা কফি যখন মেশিন থেকে এক্সট্রাক্ট হয়, কফিটা যখন আপনার আউটপুট হয়, আপনার যদি পানির টিডিএসটা ভালো না থাকে, তাহলে কফির যে অরিজিনাল ফ্লেভার, অ্যারোমা, টেস্ট, এটা কখনোই ভালো হবে না। পানির টিডিএসটা, এটা পৃথিবীর যে কোনো কান্ট্রি বলে, পানির যে টিডিএসটা এটা সবসময় 88, 89, 90, 91 এটা রাখতে হবে। তারপর মেশিনের ক্ষেত্রে, স্পেশালিটি ক্ষেত্রে কফি মেশিন 9 বার হতে হবে। যখন আপনি দেখবেন যে এভরিথিং ওকে, আপনার স্প্রেসো ভালো, কফি ভালো, যে আপনার সবই আছে, মানে কফিটা বিটার না, ফ্রুটি আছে, সুইট আছে, বা আপনি যখন ড্রিঙ্ক করছেন, ড্রিঙ্ক করার পরবর্তীতে না আপনি খুব একটা ভালো ফিল করতেছেন, মানে তাহলে বুঝবেন যে আপনার কোয়ালিটিটা একদমই অ্যাকুরেট আছে, ভালো আছে। তার পরবর্তীতে আপনি কাস্টমারকে এটা খুব সুন্দরভাবে সার্ভ করতে পারেন। আর আরেকটা ছোট্ট বিষয়, আমি এই জন্যই বললাম যে আসলে এই বাংলাদেশি যারা বারিস্তা কমিউনিটি আছেন, আপনাদের মূল্যবান কমপ্লিমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে ড্রপ করতে পারেন। এই ভিডিওটা শুধু তাদের জন্যই যারা আমার মতোই মানে এই গলফ কান্ট্রিতে কাজ করে, বা ভালো ফিউচার প্ল্যানিং আছে যে অন্য কান্ট্রিতে সুইচ করবে, মুভ করবে, এটা তাদের জন্যে।